গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 15th অফ জানুয়ারি, সংক্রান্তি। সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। তো সকাল সকাল উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে হচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, 7:30। ঠিক আছে, উঠেছি অনেকক্ষণই। এখানে আমার রান্নাও চেপে গেছে। এখানে ফাঁকা কড়াটা বসেছি, ওটা একটা হবে ঠান্ডায় জড়িয়ে গেছে। কড়াটা তাড়তে দিয়েছি। এখানে হচ্ছে আলু ভাজা। এখনো চুল টুল কিছু বাঁধা হয়নি, এগুলোকে আমি বসালাম। এবার যাবো। কালকে থেকে না গলাটা এখনো একটু একটু করে প্রবলেম হয়েই যাচ্ছে। কমেছিল, আবার রাত্রিবেলা দেখলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর হয়েছে। সকালটা আমার শুরু হয়েছে 1 গ্লাস গরম জল দিয়ে, আর থাইরয়েড ওষুধ দিয়ে খাওয়া হয়ে গেছে। একটু মুখে ক্রিম টিম মেখে গার্গেল করবো, তারপরে রুটি ফুটি যা যা করার করবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে। চলো দেখতে থাকো। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে, বিকজ আমি কিভাবে মকর সংক্রান্তি পালন করি সেটাই এই ব্লগে শেয়ার করতে চলেছি। বাইরেটা একটু দেখি, খুলিনি আজ সকালে একদম। ও বাবা, পুরো কুয়াশা। চলো এবার বাকি কাজ শুরু করি। আর সৌরভ গেছে হচ্ছে ড্রাইভিং স্কুলে, ও বেরিয়ে গেছে 6:30টায়। তারপরে আমি একটু গড়িমসি করছিলাম, তারপর উঠে পড়লাম, কারণ একবার ঘুমটা ভেঙে গেছে তো আর ঘুম আসতে চায় না। ওখানে ডালিয়া বসাবো, আজকে আমাদের নিরামিষ খেতে হয়, তার জন্য আর ভাত খেতে পারবো না, তার জন্য এখানে ডালিয়া বসাবো। আর এটা হবে রুটি আলু ভাজা। আর ও না আমাকে ভেতর থেকে লক করে দিয়ে যায়। হ্যাঁ দেখো, সব কিন্তু খোলা ভেদ, এক্ষুনি খুলবে এসেছে। আমি যেভাবে ডালিয়া বানাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে সরষের তেলে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটুখানি দারচিনি, আর দিয়ে দিলাম সবজির মধ্যে গাজর, আলু, পেঁপে। তোমরা শিমও অ্যাড করতে পারো, কড়াইশুঁটিও অ্যাড করতে পারো। আর এদিকে আলু ভাজাটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ডালিয়াটা দিলাম, একটু আদা বাটা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল অ্যাড করে দেবো, আর নুন মিষ্টি স্বাদ মতো। গরম মশলা, ঘি দিয়ে নাবিয়ে নেবে। আমি পুরো রেসিপিটা তুলতে পারিনি, বিকজ প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছিলো লাস্টের দিকে। তো আমার এখানে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আমি ডাল অ্যাড করি না, এরমভাবেই ডালিয়া বানাই উইদাউট ডাল, ভালোই হয় কিন্তু খেতে। তো এখানে টিফিনটা আমি প্যাক করে দিয়েছি। ডালিয়া, এখানে রয়েছে পেয়ারা আর আপেল, আর এখানে চারটে থাকে রয়েছে হচ্ছে, দুটো থাকে রুটি, একটা থাকে রয়েছে আলু ভাজা, আর লাস্টের দিকে একটু পালং শাক আমি রসুন ফোড়ন দিয়ে ভেজে দিয়েছি। তো আজকে টিফিনে যা যা ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর টিফিনটা আমি প্যাক করে দিচ্ছি, বিকজ এই কন্টেনারটা ঢোকানো হয়নি। এটার মধ্যে ভালো করে দিয়ে এবার আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে ওকে রেডি করে দিই। 8:30 বাজে, সৌরভ চলে গেছে, এখনো বিছানার অবস্থা এরকম। আর আমার পেয়ে গেছে প্রচণ্ড খিদে। আর থাইরয়েডের ওষুধটা খাই তো, তোমাদের যে আগের দিনও বললাম 45 মিনিটস খেতে পারি না, বাট তারপরে তো খাওয়াটা দরকার। ওই জন্য এরমভাবে রুটি, আর একটা রুটি করেছিলাম, আর আলু ভাজা অল্প রয়েছে, এই দিয়ে এখন ব্রেকফাস্টটা করে নেবো, তারপর বাকি কাজ করবো। পেটে আগে ইঞ্জিনে তেল না দিলে গাড়ি দৌড়বে। প্রচণ্ড ঠান্ডা বাবারে, এখনো অবধি আজকে একটুও আলো ফোটেনি। ঘড়িতে বাজে 11:05, ঘরে তো লাইট জ্বলছে। কারণটা দেখো, বাইরে এখনো রোদের দেখা নাই, রোদের দেখা নাই। কি ঠান্ডা, এখনো কুয়াশা ভাব কাটেনি। দরজা জানলা বাবা বন্ধ করে দিই। এখানে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এই যে চেয়ার টেয়ার সব একদম গুছিয়ে নিয়েছি। এইদিকে ডাইনিং টেবিলটাও মোটামুটি গোছানোই আছে,
শুধু একটুখানি পুছে নেব জল দিয়ে, ব্যাস। আর এই ঘরটা খুলিনি জানো তো, জানলা টানলা শুধু পর্দাগুলোকে করে দিয়েছি, খুলে দিয়েছি, ব্যাস। এবার রান্নাঘরের অনেক কাজ আছে, কারণ আজকে আমার বলছি তোমাদেরকে, দাঁড়াও, রান্নাঘরে এখন দুধটা জাল দিচ্ছি। দুধটা মনে হয় জাল দেওয়া হয়ে গেছে, হ্যাঁ ফুট এসে গেছে, বন্ধ করে দিই। আর এখানে সকালের একটু ডালিয়া রয়েছে, আমি দুপুরে খাবো। এটা ফাঁকা করা, মাজতে হবে, তার চাপা দেওয়ার জন্য। এখানে এখন বাসনগুলো রয়েছে কটা, আর আমি এখনো এরকমভাবেই রয়েছি। প্রচণ্ড ঠান্ডা, সবাই জমে যাচ্ছে, আমরাও তো জমবো। আজকে আমি আরও প্রবলেমে পড়েছি হচ্ছে, আজকে আমার বৌদি আসবে না, না বৌদি আসবে না কাটিংয়ের মেয়েটা আসবে, একই তো আর কি, মা মেয়ে দুজনেই আসবে না। তো এখন ঠান্ডা হাতটা দিয়ে জল দিয়ে আমাকে বাসনগুলো মাজতে হবে, তারপরে আজকে ঘরটা ঝাড় দিয়ে দেবো, কারণ কালকে অনেক বেলায় ঘর পোছা হয়েছে, এখন অতটা তো নোংরা হয়নি, শুধু ওপরটা পুছে নেবো। বাট আমার নিচের ঘরটা শুধু ভালো করে ঝাড় দিয়ে নেবো, আর মুছতে পারবো না ঠান্ডায়। চলো কাজগুলো এখন শুরু করি, কারণ অলরেডি 11টা অবধি এমনি বসে বসে কাটিয়ে দিলাম। কি করবো, ভালো লাগছে না কাজ করতে আজকে, ঠান্ডায় না ঠিক জুত পাচ্ছি না। বাট এবার বসলে আর হবে না, স্টার্ট করতে হবে, চলো। অল কমপ্লিট, গ্যাস ট্যাস পোজা হয়ে গেছে, এখানে সব এই যে এর মধ্যে রেখে দিয়েছি, মাইক্রো ওভেনে গরম করে নেবো। এবার লাইটটা নিভিয়ে দিই, কারণ অন্ধকার তো দেখতে পাই না। লাইটটা অফ করব। বাথরুমে ঢোকার আগে শুধু ঝাড়ুটা মেরে দেবো, আর রান্নাঘরটা পোছা দিতে হবে, কারণ রান্নাঘরে জল পড়েছে, বাসন টাসন মাজলে। তার আগে একটা ডকুমেন্ট আমাকে এখন ছবি তুলে সৌরভকে পাঠাতে হবে। কাজের পর কাজ, কাজ বেড়ে যায় বই কমে না। আমি না চাবিটা খুঁজে পাচ্ছি না। এবার গিজারটা অন করে দিই, কারণ এবার এটার পালা, বাথরুমে ঢুকবো এবার। কাজ হয়ে গেছে, রান্নাঘরটা আর গোপালের ঘরটা পুছে দিয়েছি, একটু বসলাম এখন। যে পেয়ারাটা খেয়ে স্নানে যাব, গিজারটা অন করে দিলাম ওই জন্য, এখন গিজারেও জল একটু গরম হতে টাইম নিচ্ছে। বেশ ভালো, আমি পাকা পেয়ারা খেতে পছন্দ করি না, আমিও খাই না, সৌরভও খায় না। এরকম ডাঁসা একটু মিষ্টি, মানে নরম হয়ে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, বেশ ভালো লাগে। সো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর দাঁড়াতে যাই, এই যে ডালিয়াটাও গরম করে নিয়েছি। এখন লাঞ্চটা কমপ্লিট করব, তারপর একটু দেখি, ইচ্ছা আছে আজকে গুড়ের পায়েস বানানো, সেটা অ্যারেঞ্জমেন্ট করেছি কালকেই, মানে কিনে কাটে সব নিয়ে এসেছি, সেটা বানানোর ইচ্ছা আছে, দেখি বানাই। চলো আগে খেয়ে নিই, ধোঁয়া উঠছে পুরো, খিদেও পেয়েছে খুব জোর। চলে এসেছি কিচেনে। আর কিচেনটা কিন্তু আমি সকালবেলাতেই একদম ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রেখেছিলাম, বিকজ আজকে যেহেতু মকর সংক্রান্তি, তাই ভাবলাম ঠাকুরকে একটু পায়েস বানিয়ে দেবো। আর যেহেতু ঠাকুরকে পায়েস বানিয়ে দেবো, তার জন্য ঠাকুরের বাসনেই কিন্তু আমি রান্নাটা, মানে পায়েসটা রান্না করে নেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে 1 লিটার দুধ, তো 2টো 500 প্যাকেট আমি দিয়ে দিলাম। এটাকে এখন আমি ভালোভাবে আগে জাল দেবো।
দুধটা জাল দিতে বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটা বাটিতে 2 মুঠ চাল নিয়ে নিচ্ছি। যেহেতু 1 কিলো দুধ, তার জন্য 2 মুঠ চাল, মোটামুটি ধরো না ওই 50 গ্রাম মতো। এর মধ্যে আমি এখন জল দিয়ে ভালোভাবে আগে চালটা ধুয়ে নেব। আমি 3 থেকে 4 বার কিন্তু চালটা জল পাল্টে পাল্টে ধুয়েছি। ধোয়া আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি ঘি, নিয়ে ভালো করে মেখে রাখবো। তো দুধটা আমার দেখতে পাচ্ছ একদম ফুট দিয়ে দিয়েছে। এবার হাতা দিয়ে আমি ভালো করে নেড়ে দিয়ে কিছুক্ষণ আমি আরেকটু ফোটাবো, যতক্ষণ না দুধটা একটু মরে আসছে, ভালো একটা লাল সর পড়ছে ওপরে। আর ততক্ষণ এই গ্যাসে আমি চালটা যেটা আমি মেখে রেখেছিলাম ঘি দিয়ে, ওটা একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা জাস্ট, যেহেতু গুড়ের পায় সেই জন্য বেশি ভাজবো না। আর তারপর ভাজাভুজি হয়ে গেছে চাল, এখানে আমি মেপে নেবো হচ্ছে গুড়টা। আমার এখানে লাগবে 250 গ্রাম গুড় মিষ্টির জন্য। তোমরা যদি চিনি ইউজ করো চিনি দিতে পারো, গুড় ইউজ করলে 250, চিনিও 250, বাতাসা ইউজ করলেও 250। আর গুড়, এদিকে আমার দুধটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালটা অ্যাড করে দিলাম। চালটা যতক্ষণ না সেদ্ধ হবে আমি গুড় কিন্তু এখানে দেবো না। আর এখানে আমি চাল ভাজা কড়াটা একটু দুধ দিলাম, বিকজ এখানে ঘি আছে, এটা ধুয়ে দিয়ে দেবো। আর তারপর গুড়টা যাতে দিলে দুধটা কেটে না যায়, সেটার একটা ট্রিক্স হচ্ছে, একটা আলাদা বাটিতে আমি আগে একটুখানি দুধ দিয়ে গুড় দিয়ে ভিজিয়ে রাখবো। আর তার সব করতে করতে আমার চালটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ চাল একদম সেদ্ধ, এর চেয়ে বেশি সেদ্ধর দরকার নেই। আর গুড়টাও দুধের সাথে গুলে গিয়ে কি সুন্দর কালার এসছে বলো তো, একদম কাটেনি, খুব ভালো গুড় দিয়েছে কিন্তু। এদিকে গ্যাসটা আমি অফ করে দিয়ে কিন্তু গুড়টা অ্যাড করব, কারণ গ্যাস যদি অন রাখি একটু চান্সেস থাকে কেটে যাওয়ার। তো তার জন্য আমি গ্যাস পুরো অফ করে দিয়েছি। পায়েস আমার একদম রেডি। যতক্ষণ না গুড়টা গলে যাচ্ছে ততক্ষণ অবধি জাস্ট চাপা দিয়ে রেখে দেবো। এসব করতে করতে খুব জোর আমার একটু খিদে পেয়ে গেছিলো, তো তার জন্য আমি গরম দুধে কটা কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সো পায়েস আমার হয়ে গেছে। এবার একটুখানি যে কেসের দুধ আর একটা মিল্কবেকিজ বিস্কিট নিয়ে বসেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে খিদের থেকে বড় কথা না, একটু গরম গরম কিছু খেতে ইচ্ছে হচ্ছে। আর আমার দুধ খেতে সত্যিই খুব ভালো লাগে। আর কেসের দুধটা না শরীর স্ট্রংও করবে, একটু গরমও করবে। যা ঠান্ডা পড়েছে এটা প্রয়োজন। পায়েসটা আমার কমপ্লিট আর খুব ভালো হয়েছে। তো প্রথমে এসে আগে ঠাকুরকে আমি নিবেদন করে দিয়েছি। আর সকালবেলা ঠাকুর মন্দিরটা তোমাদের দেখানো হয়নি। তারপরে যাকে দিলেই না নয় সেটা হচ্ছে আমার গপু সোনাকে। গপু সোনার এটা স্পেশাল রূপোর বাটি আর চামচ, গপুকেও দিয়ে দিলাম। এবার যাব রান্নাঘরে। দম নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে দেখি যে সর্ষের তেলও নেই, সাদা তেলও নেই। কী করে রান্নাটা চাপাবো? তো আগে আমার স্টক থেকে সর্ষের তেলের প্যাকেটটা নিয়ে এলাম। আগে তেলটাকে রিফিল করি, সর্ষের তেলও রিফিল করব, সাদা তেলও রিফিল করব, তারপরে রান্না স্টার্ট করব। মানে যেদিনকে ইচ্ছা করে যে একটু তাড়াতাড়ি করে হালকা করে রান্নাটা কমপ্লিট করে নিই, সেদিনকেই দেখি লেট হয়, কাজ বেড়ে যায় বই কমে না। তো সর্ষের তেলটা আমার ঢালা হয়ে গেছে। আর সাদা তেলের না আমার একটা জার এরকম সর্ষের তেলের মতোই ছিল, সেটা জানি না কোথায় গেছে। অ্যাকচুয়ালি ওর লিডটা খারাপ হয়ে গেছে, ওই জন্য মনে হয় আমি ফেলে দিয়েছি। তো এইটাতে এখন চালাই। যে এটা তো হয়ে গেল। এবার ময়দা মেখে নেবো, বিকজ আজকে আমি একটুখানি লুচি বানাবো। লুচি না আমি খুব ভালো বানাতে পারি না, তাও চেষ্টা করে যাই যাতে চেষ্টা করতে করতে আমি ভালো বানাতে পারি। ময়দা মাখা এদিকে আমার কমপ্লিট। আর এখানে আমি একটা বিশাল বড় বেগুন নিয়ে চলে এসেছি। বেগুন ভাজা, আলুর তরকারি আর লুচি, এটা হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলার মেনু। ইস দেখো বেগুনটা কি বাজে, আমাকে বললো কি খুব ভালো হবে। এই বেগুনটা দিয়ে না ভাজা খাওয়া যাবে না, আমি আবার অন্য জন্য বেগুন ফ্রিজ থেকে নিয়ে এলাম। এই বেগুনটা কেটে দেখলাম না, এই বেগুনটা ঠিক আছে, খাওয়া যাবে। বাট খাওয়ার পর কিন্তু কুটকুটে ছিল বেগুনটা, খুব একটা ভালো দেয়নি আগের দিন আমাকে বেগুনগুলো। তো আলুগুলো আমার এদিকে খোসা ছাড়িয়ে কাটা হয়ে গেল ছোট ছোট করে, খুব বড় বড় আমি কাটি না আলুর তরকারি আলু। এবার এই সবজিগুলোকে আমি আগে জলে ধুয়ে নিই, ঠান্ডা জলের কাজগুলো কমপ্লিট করি। আর জানো তো আমি ঝুড়িও সব ভালোভাবে যখনই কাটি না কেন ধুয়ে রাখি, তাতে নোংরাটা কম হয়। যাই আর লোভ সামলাতে পারছি না দেখে একটু খেয়েই নি। আমার না ভোগের খিচুড়ি খেতে খুব ভালো লাগে, মানে আলাদা লেভেলেরই ভালো লাগে। বাড়িতে এরকম ভালোই ভালো হয় খিচুড়ি, কিন্তু ভোগের খিচুড়ি ফাটাফাটি। আঙুল চাটার মতো
এখন ঢেকে দিয়ে রাখি, ওরা বেলে একসঙ্গে খাবো। এটা ঢাকা দিয়ে দিই, একদম পারফেক্ট। ভোগের খিচুড়ি না একটা আলাদাই মাধুর্য আছে সত্যি কথা বলতে। বাড়িতে তো মানে যেমনই খিচুড়ি বানাই ভালোই বানাই, বাট কোনো পাড়ার পুজোর খিচুড়ি এরকম বাড়িতে ভোগের খিচুড়ি সত্যি আলাদা একটা মানে টেস্ট অ্যাড করে দেয়, আর আমার ওটা হেভি লাগে খেতে। চলো, আমার ওখানে মোটামুটি সবজি কাটা সব কমপ্লিট, তোমরা দেখতেই পেলে ধুয়ে ধাইয়ে সব রেখে দিয়েছি। আলুর চচ্চড়িটা বসিয়ে দেবো, বেগুন ভাজাটা গরম গরম করে নেবো, যখন লুচিটা ভাজবো তখনই একবারে বেগুনটাও ভেজে নেবো। এই পায়েসটা আমি এখন ডাইনিং টেবিলে রেখে আসবো, ডাইনিং টেবিলটা আমার পুছে টুছে পরিষ্কার করাই আছে। আলুর তরকারিটা বসিয়ে নিই। আচ্ছা, একটু তেল দিয়ে দিই, খুব তেল আমি দিই না জানো তো, একটু কাঁচা তেল দিই তো। আলু চচ্চড়ি এমনি মানে কম তেলেই বেশি ভালো হয়। 5 ফোড়ন দেবো, তেলটা গরম হয়ে গেছে, যা 5 ফোড়ন ঢালা নেই। তাড়াহুড়োতে আমার এরমই হয়, যখন যেটা প্রয়োজন থাকে না। আলু অনেক কম তাও মা দে। আরে ও একদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি সাদা তেল গরম হওয়ার জন্য লুচি ভাজবো, আর এদিকে বসিয়ে দিলাম বেগুন ভাজা। এবার ময়দাটা মেখে রেখেছিলাম অনেকক্ষণই হয়ে গেছে, ময়দাটাকে আগে আমি ভালোভাবে একটুখানি ঠেসে নেব, তারপর যে কটা লুচি লাগবে সে কটা লুচির জন্য লেচি কেটে নেব। এবার চলো, সবচেয়ে টাফ কাজ আমার জন্য এই লুচি বেলা। আমি ঠিক সত্যি পারি না, মানে লুচি জিনিসটা আমি ভীষণ ভালোবাসি খেতে, মানে আমার মোস্ট ফেভারিট ফুড বলতে পারো তোমরা, লুচি দিয়ে যা খুশি, কিন্তু সত্যি বেলতেও পারি না, ঠিকঠাক করতেও পারি না মনে হয়। যাকে যতটা মানে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা বিশ্বাস করি। তো বানিয়ে যাই, যেরামই হয় যেরামই, আমরা দুজন তো খেয়ে নেব, খুব খারাপ হয় না, মোটামুটি হয়। চলো, এবার একটা বেলা হয়ে গেছে, এবার ফাইনাল কাউন্টডাউন যে লুচি ফুলবে কি না। লুচি কিন্তু আমার বেশ ফুলেছে, সেটা তোমরা দেখতেই পাবে একটু পরে। আর এই লুচি ফোলা দেখাতে দেখাতেই আজকে ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাজ অলওয়েজ হ্যাপি থাকো। লুচিটা হয়ে গেলেই ডিনারটা কমপ্লিট করে শুয়ে পড়বো। সো গুড নাইট, টাটা।